একসময় এই সাম্রাজ্যের সীমানা ছুঁয়েছিল 3 মহাদেশ। অটোমানরা শুধু একটি রাষ্ট্র নয়, ছিল একটি বিশ্ব ব্যবস্থা। কিন্তু প্রতিটি উত্থানের শেষে আসে অবশ্যম্ভাবী পতন। The Ottoman Empire had become ইউরোপের অসুস্থ মানুষ by the end of the 19th century. অভ্যন্তরীণ দুর্নীতি আর প্রশাসনিক ব্যর্থতা সাম্রাজ্যকে ভিতর থেকে দুর্বল করে দেয়। প্রযুক্তি আর শিল্পে ইউরোপ এগিয়ে যাও গেল, অটোমানরা পিছিয়ে পড়ে। সামরিক বাহিনী এক সময়ের ভয়ঙ্কর শক্তি হারাতে থাকে তার ধার। বলকান অঞ্চলে একে একে বিদ্রোহ শুরু হয়। Greece, Serbia, Bulgaria, everyone wanted independence. The borders of the Ottoman Empire gradually began to shrink. Then came the dark shadow of the First World War. The Ottomans got involved in the wrong decision, alongside Germany. যুদ্ধ অটোমানদের জন্য হয়ে ওঠে সর্বনাশের দরজা। বিদেশি শক্তির প্রতিশ্রুতি আর ষড়যন্ত্রে ভেঙে পড়ে ঐক্য। Rebellions begin in the Arab regions. The empire of the former caliph becomes directionless. সেভরেস চুক্তি সাম্রাজ্যকে প্রায় টুকরো টুকরো করে দেয়। The 6th century empire seemed to be crying silently. 1918 সালে অটোমানরা যুদ্ধে পরাজয় স্বীকার করে। কিন্তু ইতিহাস এখানেই থেমে থাকেনি। আনাতোলিয়ার মাটিতে জন্ম নেয় নতুন প্রতিরোধ। এই পরাজয় শেষ কথা নয়। The Turkish War of Independence begins. The Turkish War of Independence begins. ধ্বংসস্তূপের মধ্যেই জন্ম নেয় নতুন আশা। পুরনো সাম্রাজ্য মরছিল, নতুন রাষ্ট্র জন্ম নিচ্ছিল। 1923 সালে অটোমান সাম্রাজ্যের আনুষ্ঠানিক অবসান ঘটে। The history of 6 centuries turns into a memory. অটোমানদের পতন ছিল ধীর কিন্তু গভীর। এটি শেখায় শক্তি চিরস্থায়ী নয়। এটি শেখায় শক্তি চিরস্থায়ী নয়। সময়ের সাথে না বদলালে ইতিহাস বদলে দেয় সব। ভাষা, সংস্কৃতি, স্থাপত্যে আজও বেঁচে আছে তারা। The Ottoman Empire is lost, but its mark remains. এক পতনের মাঝেই লুকিয়েছিল নতুন শুরুর বীজ। ইতিহাস কখনো শুধু শেষ বলে কিছু লেখে না। অটোমান সাম্রাজ্য শেষ হয়েছে, কিন্তু গল্প শেষ নয়। Because history lives on in people's
অটোমান সাম্রাজ্যের পতন হঠাৎ নয়, ছিল শতাব্দী জুড়ে জমে ওঠা ক্ষয়ের ফল। এক সময়ের বিজয়ী সেনারা 21 নতুন যুগের যুদ্ধ বুঝতে পারেনি। যুদ্ধক্ষেত্র বদলেছিল, কিন্তু মানসিকতা বদলায়নি। ঋণ আর বিদেশি নির্ভরতা অটোমানদের স্বাধীনতা কেড়ে নেয়। অর্থনীতি ভেঙে পড়লে সাম্রাজ্যের ভিত নটবরে হয়ে যায়। সুলতানরা ক্ষমতায় ছিলেন, কিন্তু ক্ষমতা আর তাদের হাতে ছিল না। যেখানে ঐক্য ছিল শক্তি, সেখানে বিভেদ হয়ে ওঠে দুর্বলতা। ইউরোপীয় শক্তিগুলো অপেক্ষা করছিল শেষ আঘাতের জন্য। সাম্রাজ্যের ভেতর জাতিগত বিভাজন গভীর হতে থাকে। The First World War brought that very trauma. After the war, there was nothing left to protect the Ottomans. সাম্রাজ্যের মানচিত্র নতুন করে আঁকা হয় বিদেশি হাতে। শত শত বছরের শাসন এক কাগজেই মুছে যায়। এই ক্ষোভ থেকেই জন্ম নেয় প্রতিরোধের আগুন। যে জনগণের মনে জমে ওঠে অপমান আর ক্ষোভ। Instead of the Ottoman identity, people look for a new identity. ধর্মীয় সাম্রাজ্য থেকে জাতিরাষ্ট্রে রূপান্তর শুরু হয়। খিলাফতের অবসান বহু মানুষের জন্য ছিল মানসিক ধাক্কা। কারে, কিন্তু ইতিহাস থেমে থাকে না আবেগে। এই পরিবর্তন সহজ ছিল না, ছিল বেদনাদায়ক। নতুন তুরস্ক পুরনো ভুল থেকে শিক্ষা নিতে চায়। দুঃখই, কিন্তু স্মৃতিতে তা ছিল জীবন্ত। অটোমান ইতিহাস তখন হয়ে ওঠে পাঠ্য বইয়ের অধ্যায়। শিক্ষা, আইন আর সমাজে শুরু হয় সংস্কার। ইস্তাম্বুল শহর হয়ে ওঠে অতীত আর বর্তমানের সেতু। The Ottomans did not lose, they changed. এক সাম্রাজ্যের মৃত্যু জন্ম দেয় এক জাতির, যা উত্থিত হয় তাকেই একদিন নামতে হয়। এই পতন ছিল ইতিহাসের নির্মম নিয়ম, কিন্তু প্রভাব থেকে যায় শতাব্দীর পর শতাব্দী। শেষ অধ্যায় মানে শেষ প্রভাব নয়। The Ottoman law and culture are spread across many countries. তাদের গল্প শুধুই পতনের নয়, সৃষ্টিরও। অটোমান সাম্রাজ্য আমাদের শেখায় পরিবর্তনের মূল্য। শক্তি ধরে রাখতে হলে সময়ের সাথে বদলাতে হয়। এই পতন ছিল সতর্কবার্তা। নচেত ইতিহাস নিজেই সিদ্ধান্ত নেয়।
একই সঙ্গে ছিল নতুন শুরুর দ্বার। অটোমান সাম্রাজ্য শেষ হয়েছে, কিন্তু ইতিহাস বেঁচে আছে। এই ছিল অটোমান সাম্রাজ্যের শেষ অধ্যায়, পতন, শিক্ষা এবং উত্তরাধিকার।